বুদ্ধ সুদীর্ঘ ৪৫ বছর যাবৎ আমাদেরকে ধর্মদান করেছেন। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যবসানে কল্যাণ, যেই ধর্ম দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে, সেই ধর্ম দিকে দিকে উনি প্রদান করেছেন। বুদ্ধ ধর্মপদের কথায় বলেছেন, ফেনোপমং কায়মিমং বিদিত্বং মরীচিধম্মং অবিসম্বদানং চেত্বানমারস্য পপুপকানি অদর্শনং মচুরাজসগচৈং কম্বুপমং কায়মিমং বিদিত্বং নগরূপমং চিত্তমিদং তপেত্বং যোদেতমারং পয়ায়োদেন জিতঞ্চরতে অনিবেশনোসিয়ং ফেনোপমং কায়মিমং বিদিত্বং মরীচিধম্মং অবিসম্বদানং চেত্বানমারস্য পপুপকানি অদর্শনং মচুরাজসগচৈং কম্বুপমং কায়মিমং বিদিত্বং নগরূপমং চিত্তমিদং তপেত্বং যোদেতমারং পয়ায়োদেন জিতঞ্চরতে অনিবেশনোসিয়তি। ওই বুদ্ধ আমাদেরকে যে উপদেশ শিক্ষা দিয়েছেন, এখানে পারমার্থিকভাবে বুদ্ধ দেশনা দিয়েছেন। দেখুন, আমরা এই পৃথিবীতে যখন এসেছি, আমরা কোনো কিছু নিয়ে আসি না, আমরা এই দেহটাও নিয়ে আসি না। এই পৃথিবীতে আমরা জন্ম লাভ করে দেহ লাভ করেছি, দেহ পেয়েছি। এই দেহ পেলে আমাদের সবাইকে চলে যেতে হবে। এই পৃথিবীর যা কিছু আমরা অধিকার আয়ত্ত করছি, এগুলো সব আমাদেরকে সবাইকে ফেলে চলে যেতে হবে। অর্থাৎ যে শূন্য হাতে সবাই এসেছে, আবার শূন্য হাতে চলে যেতে হবে। এই পৃথিবীর কোনো কিছু নিয়েই সে চলে যেতে পারে না। অথচ আমরা একটুকুই চিন্তা করি না, এই পৃথিবীতে আমরা এসে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কি চিন্তা করছি, কি ভাবছি। আজকে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, আরও কত কিছু। অথচ যার জন্য সারা জীবন এইভাবে অক্লান্ত পরিশ্রম করে, কত মানুষের দুঃখ, বেদনা, হতাশা, ব্যর্থতা, নানান কিছু, এগুলো আমরা সৃষ্টি করি। কার জন্য?
কিসের জন্য? একটু কি মানুষেরা চিন্তা করে? চিন্তা করে না। সারা এক মুহূর্ত মনে হয় যেন বিরাম নেই, বিশ্রাম নেই, অবিরত শুধু নানান কিছু চিন্তায় এবং কর্মে ব্যস্ত। এখানে বুদ্ধ কি বলেছেন? আমাদের এই পুরো পৃথিবীতে যদি এটা স্বর্গেরও মতন যদি হয়, তাতেও আমরা সুখ লাভ করতে পারবো না। কিন্তু আমাদের এই দেহ এবং মনটাকে যদি সুন্দরভাবে গঠন করতে পারি, তাহলে সে ইহ জীবনেও ধন্য হতে পারবে এবং সে এমন জায়গা স্থানে উপনীত হতে পারবে, সেখানে মৃত্যুরাজও তাহাকে আক্রমণ করতে পারবে না। এখানে বুদ্ধ সেই কথাটা বলেছেন, আমাদের মধ্যে জ্ঞান উৎপন্ন হতে হয়। অজ্ঞানী মানুষেরা এই পৃথিবীর নানান কিছু নিয়ে চিন্তা করে, নানান কিছু নিয়ে ভাবে, অথচ দেখা যায় প্রকৃত জ্ঞানী গুণী মানুষেরা ওনাদের নিজের এই দেহ এবং মনটাকেই রক্ষা করেন, এটাকেই সুন্দরভাবে যত্ন করে রক্ষা করেন। বুদ্ধ এখানে বলেছেন, পেনুপমাং কায়মিমাং বিদিত্বা মারিচি ধাম্মাং অভিসম্বুদ্ধানো চেত্তান মারাস্য পাপুপকানি আদর্শনাং মাচ্ছু রাজস্ব গচ্ছে। এটা কিন্তু সাধারণ মানুষের জন্য নয়, এটা যারা এই পার্থিব বিষয়বস্তুকে নিয়ে যারা চিন্তা করে না, যারা ভাবে না। আমরা যে সুখের জন্য সারা দিন রাত চিন্তা করতেছি, কত কষ্ট পরিশ্রম, আমাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা কামনা বাসনা যার যত বেশি থাকবে, তার তত বেশি মনটা অস্থির, বিক্ষিপ্ত, চঞ্চল। এই আশার কোনো শেষ নেই, এটার কোনো সমাপ্তি খুঁজে পাওয়া যায় না। মৃত্যু অবধি আমাদের নানান কিছু এগুলোতে চিন্তায় ব্যতিগ্রস্ত করছে। এখানে প্রকৃত জ্ঞানীগুণী মানুষেরা যারা প্রজ্ঞা লাভ করতে চায়, যারা জ্ঞান লাভ করতে চায়, ওনারা দেহটাকে সুন্দরভাবে রক্ষা করেন, মনটাকে রক্ষা করেন। এই কথাটাই এখানে বলেছেন, পেনুপমং খায় মিমং বিদিত্বা। আমরা তো ফেনপিণ্ড দেখি, যে ফেনা, এইগুলো কিছুক্ষণ পরে এটা কি হয়, এটা নষ্ট হয়ে যায়, ফুটে যায়। ওখানে ভিতরে বাতাস থাকে, কিছুক্ষণ পরে দেখা যায় টুস টুস ফুটে যায়, হয় নাকি না? এটা থাকে না, অনিত্য। এটাকে স্থায়ীভাবে রাখা যায় না, দীর্ঘক্ষণ ধরে রাখা যায় না। এই দেহটাকেও প্রতিক্ষণ আমাদের উৎপন্ন হচ্ছে একটার পর একটা। আমরা মনে করতেছি এদিকে কষ্ট পাচ্ছি, এদিকে দুঃখ পাচ্ছি, একটু নাড়াচাড়া করলে, একটু এলোমেলো করলে, অথবা আরেক ধরনের করলে আমাদের সুখ লাগবে। তখন এটার সুখের প্রত্যাশা করি, দেখা যায় ওখানেও সুখ থাকে না, আবার দুঃখ আসে। এই দেহটাকে বুদ্ধ এখানে পেনপিণ্ডের কথাটা বলেছেন, জ্ঞানের দ্বারা চিন্তা করতে বলেছেন। মারিচি ধাম্মাং অভিসম্বুদ্ধানো, যেটা আমাদের ভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। একটু মানুষেরা কি এটা চিন্তা করে, যারা এই পৃথিবীতে এসে মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য, সুখের জন্য, অপরজনকে সুখ দেওয়ার জন্য ওনারা যদি কিছু করে থাকেন, তাহলে এটা হচ্ছে যে পুণ্য কাজ, ধর্ম কাজ, ভালো কাজ। আর যারা পরিশুদ্ধময় জীবন আচরণ করে, ওনারা আত্মমুক্তির জন্য চিন্তা করেন, তখন এটা হচ্ছে যে নির্বাণের কাজ। আমরা এই দুইটা কাজকে এখানেই নিতে পারি, কারণ একটা পানির উপরে আমরা সব সময় ওখানে আমরা সাঁতরিয়ে থাকতে পারবো না, আমাদের শক্তি এই ধরনের নেই। আমাদেরকে বেলার আশ্রয় নিতে হবে,
ঠিক তদ্রূপ মানুষ প্রতিক্ষণ একটা না একটা কাজ করে, একটা না একটা চিন্তা করে। আমরা যদি সে পাপ, অন্যায়, অপরাধ কর্ম না করে একটা যদি ভালো কাজ করি, তখন কিন্তু আর খারাপ কাজ করার এই সুযোগটা থাকবে না। তাহলে ওখানে খারাপ কাজ এগুলো না করার জন্য আমাদেরকে ভালো কাজে নিয়োজিত থাকতে হবে, কুশল কাজ। একটা লৌকিক কুশল অর্থাৎ একটা পুণ্য কাজ করা, সৎকর্ম করা। আর একটা হচ্ছে যে ধ্যানময় কুশল, এটা ধ্যান ভাবনা করা। আর একটা হচ্ছে যে লোকোত্তর কুশল, এটা হচ্ছে যে প্রজ্ঞা লাভ করা। তাহলে এখানে আমাদের লৌকিক কুশল অতিক্রম করে লোকোত্তর কুশলে ওখানে যেতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই আজকে যতদিন পর্যন্ত আপনারা আছেন, ততদিন পর্যন্ত আপনারা অপরজনকে যা কিছু উপকার করেছেন, সেবা করেছেন, তাহাদেরকে সুখ দিয়েছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, এই পুণ্য, এই সম্পদ, এটা কিন্তু অনির্বাণ কাল পর্যন্ত কি এই ফল ভোগ করে। কিন্তু আর বাদ বাকিগুলো যেগুলো পাওয়ার জন্য, আসার জন্য মানুষ হিংসা, বিদ্বেষ, নানান ধরনের কত কাজ করতেছে, এগুলো ঠিক নেই। গাড়িতে যখন উঠি তখন আমাদের মনে হয় বাইরে যা কিছু দেখা যায় এগুলো দূরে দূরে যাচ্ছে। আবার যখন বাইরে যখন ওখানে দাঁড়িয়ে থাকে তখন গাড়ি এখান থেকে এখানে চলে যায় দ্রুত গতিতে, এটা বুঝে যায়। এখন আপনারা কি একটু করে চিন্তা করে দেখেন, হ্যাঁ, আপনারা এখান থেকে এখানে যাচ্ছেন, কত কিছু চিন্তা করতেছেন, কত কাজ করতেছেন, এগুলো কারা করাচ্ছে? হ্যাঁ, কে করছে? এখানে কেউ করাচ্ছে না। হ্যাঁ, এই দেহটা চলার জন্য এটা কি লাগে? একটা মনের মধ্যে আপনারা একটা চিন্তা করেন, ভাবেন। এই চিন্তা এটা প্রথমে উৎপন্ন হয়, তারপরে এই চিন্তা অনুযায়ী আপনারা কাজ করেন। হ্যাঁ, এই মনের মধ্যে চিন্তাটা উৎপন্ন হয় দেখার কারণে, শোনার কারণে, এই বাহ্যিক ইন্দ্রিয়ের এগুলো দেখা শোনা এগুলোর কারণে চিত্তের মধ্যে জাগ্রত হয়। তখন আমরা মনে মনে চিন্তা করি, এটা আমার করতে হবে, এটা দেখতে হবে, এটা শুনতে হবে, এই ধরনের একটা সিদ্ধান্ত নেয়। তখন তাহারা এই ধরনের কর্মে রত হয়। দেখুন, এই এখানে 4 লাইনের কথা হলেও এই 4টাকে উপলব্ধি করে বুদ্ধ মানে যেখানে মৃত্যুরাজ মানে তাহাকে ধরতে পারবে না, সেই জায়গায় উপনীত হতে পারে। এখানে পাপ কোথায়, পুণ্য কোথায়, ধর্ম কোথায়? হ্যাঁ, এখানে মাথা থেকে পা পর্যন্ত কিছু খুঁজে পাবেন? হ্যাঁ, কেউ খুঁজে পাবেন। এটা আপনারা নিজেরাই নিজেদেরকে যন্ত্রের মতো এমনভাবে এটা করে ফেলেছেন, হ্যাঁ, মায়ার বন্ধনে আবদ্ধ করে ফেলেছেন। এই এটা থেকে নিষ্ক্রান্ত পাওয়া খুবই কঠিন। হ্যাঁ, আপনাদেরকে এটা আপনারা কাজ করছেন না, আপনাদেরকে কাজ করাচ্ছে। আপনি মনে মনে আপনারা সবাইকে এখানে নির্বাণ চান না। এখন সবাইকে যদি জিজ্ঞাসা করি, সবাই বলবেন আমরা নির্বাণ চাই, নির্বাণ চাই, মুক্তি চাই। হ্যাঁ, নির্বাণ মুক্তি এটা কি? এটা তো প্যাকেটের মতো জিনিস না। হ্যাঁ, প্যাকেট প্যাকেট করে দিয়ে দিলাম, আপনারা সবাই পকেটে করে নিয়ে যাবেন, হাতে করে নিয়ে যাবেন। নির্বাণ এটা প্যাকেটে করে দেওয়ার জিনিস না, এটা উপলব্ধির বিষয়। হ্যাঁ, জ্ঞান দ্বারা প্রত্যক্ষ করার বিষয়। আমাদের যাহা কিছু ভালো কাজ করি, খারাপ কাজ করি, এগুলো কিন্তু আমাদের মনের মধ্যে উৎপন্ন হয়। মনে যখন ভালো কিছু উৎপন্ন হয় তখন আমরা ভালো কাজ করি, মনের মধ্যে খারাপ কোনো কিছু উৎপন্ন হয় তখন আমরা খারাপ কাজ করি। তাহলে
এই মনের মধ্যে যেগুলো ভালো খারাপ উৎপন্ন হয়, এগুলোকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। এগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এটা তো ওর গতিতেই চলতেছে। আমরা তো সবাই নির্বাণ চাই, মুক্তি চাই বলতেছেন, কিন্তু আপনারা যদি ওই কাজ করতে যান, যে কর্মগুলো করতে হবে, যেই শিক্ষাগুলো নিতে হবে, যেই উপদেশগুলো নিতে হবে, সেটা আপনি যখন সেটাকে মানে মনে প্রাণে বুঝতে পারবেন না, এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। সংসার এবং সংসার ত্যাগ, আমাদের ব্রহ্মচর্য জীবন বুদ্ধ যেভাবে উপদেশ দিয়েছেন, শিক্ষাটা দিয়েছেন, উনি নির্বাণ আর মুক্তির কথা ছাড়া আর অন্য কোনো কিছু করার সুযোগ সুবিধা নেই। কারণ ওই কর্মপটটা বন্ধ করে দিয়েছেন। বান্তে কিছুদিন আগেও বলেছে, মানে আমাদের কাজটা কি? বুদ্ধ যে নির্বাণ সত্য মানে উপলব্ধি করেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভিক্ষু শ্রামণ ওনারা বনে জঙ্গলে ধ্যান করতেন। ওনাদের কাজটা কি? হ্যাঁ, ওনারা টাকা পয়সা ধরতে পারেন না, চাকরি বাকরি করতে পারেন না, চাষবাস করতে পারেন না, হ্যাঁ, রান্না বান্না করতে পারেন না, হ্যাঁ, তাহলে কোনো কিছু সঞ্চিত রাখতে পারেন না। তাহলে আমাদের একটা সজীব তৃণ পর্যন্ত ছাড়া আমাদের নিয়ম নেই। তাহলে ওনাদের সারা দিন কাজটা কি? বুদ্ধ যে কাজটা দিয়েছেন, এই কাজটা যদি সবাইকে দিতে পারত, সবার কাছে যদি পৌঁছাতে পারত, আপনাদেরকে সবাইকে ওই কামাজ্যের মতো সবাইকে সোজা করতে পারতেন। আপনারা সবাই পরীক্ষা করে দেখুন তো, যার যার ঘরে বাড়িতে যা লোহালঙ্কর আছে, কামাজ্যকে দেবে, বলবেন এটাকে দা চুরি বানিয়ে দিতে, হাঁচি বানিয়ে দিতে, হয় নাকি না? লোহা যদি তত অনুযায়ী হয়, কামাররা পারবে না? আপনারা বলুন। এখানে আপনাদেরকে হয়তো কিছু উপদেশ দিতে এসেছি, হ্যাঁ, আর বড়বান থেকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি, হ্যাঁ। আপনারা বলুন তো, কামারেরা পারবে নাকি পারবে না? হ্যাঁ, কামারেরা লোহাকে সে দা চুরি কাঁচি যেটা মনে হয়, যেটা আদেশ দেয়, সেটা বানাই ফেলে, হয় নাকি? আপনারা বুদ্ধের কাছে এসেছেন নির্বাণের জন্য, হ্যাঁ। বুদ্ধ এটা হচ্ছে যে বড় কামারের মতো। বুদ্ধ ওখানে আপনাদেরকে লোহাইও পুরা মানে আগুনেও পুরাবেন, আবার মাতুল দিয়েও বাড়ি দেবে না, হ্যাঁ। কিন্তু এমনভাবে শিক্ষাগুলো দেবে, এই শিক্ষার কিন্তু বাইরে যেতে পারবেন না। আপনারা যদি কথা শোনেন, বিশ্বাস করেন, মানেন, তাহলে আপনারা পারবেন। আর যদি না করেন, আর যদি বলেন যে বুদ্ধ তো নাই, সিটেঙ্গা হঠাৎ হওয়া করিব না, হ্যাঁ, বুদ্ধরা ওনারা কি সারা দিন রাত্রে খান্দিলিও তোয়ালিও কি ভাবেন না? না ভাবে, হয় না? তুলি বুদ্ধ আনারে নিয়ম নীতি শিক্ষা খান দিকে, এই নিয়ম নীতি শিক্ষা যদি যথাযথভাবে ব্যাকুণে যদি আচরণ করে, তৈলি সম্ভব। খামাজ্যে যে এই লোহারে পারে, ব্যাক মানুষেরা পারা যায় না, বুঝছেন না? পারা না যায় বুঝে নয়। খামাজ্যে লোহারে পারলি মানুষেরা কেন পারত? কথা বুঝতে পারছেন না? বাঁধের কথা বুঝুন না, সিটেঙ্গা হতা হয়ে দেওয়া হতে লাগে। তো বানতে গতকাল শুক্রবারে গিয়েছে না, তো শুক্রবার দিন গত হালো বানতে দেখো না বুঝছি, হ্যাঁ। তৈলি অনার্থ প্রথম শর্ত পূর্ণ করা পড়িব। অনা যদি একাম বিল্ডিং 7 তলা বানাইতেন, 7 তলাও বানাইতে পারবে। ফাউন্ডেশনে রিক্কা করে টিক মজিন দেওয়া পড়িব, হয় না? ফাউন্ডেশনে ঠিক না থাকলে মানে 7 তলা তুলন সম্ভব নয়।
একতলার ফাউন্ডেশন দিয়ে 7 তলা তুলিবে, অনেক টিয়া পয়সা খরচ করে রূপ রং বৈচিত্র্য বানাইবে, উদ্ভিদ উঠতে উঠতে কনসময়ের তলায় চাপা পড়িব, কোনো ঠিক ঠিকানা নেই। হয় না? কথা ঠিক আছে নাকি না? এডে ঠিক তদ্রুপ ফাউন্ডেশনের মতো শিক্ষা বান্ত সোজা হতা লম্বা চুরো হয়ে কোনো লাভ নাই। নির্বাণ মুক্তি লাভল্লায় প্রজ্ঞা লাভল্লায় যদি বিয়ে পাস, এমএ পাস, ডক্টরেট পাস যদি হইতো, বুদ্ধের সময় 7 বছর বয়সে আইনে সান্নিধ্যে আইনে বুদ্ধ এদিকে শিল্পী নয় আদে 37 প্রকার বোধিভক্ষীয় ধর্মরে দেশনা দি নির্বাণ মুক্তির কর্মপথন মধ্যে হাজার হাজার মানুষ আইনি। হয় না? এটা বিয়ে পাস, এমএ পাস, ডক্টরেট পাস লে কোনো হতা না। কথা হয় না? বিয়ে পাস, এমএ পাস, ডক্টরেট পাস করলি এমন কোনো গ্রান্টি আনার আছে না? মিছ কথা নকয়, চুরি নকরে, বেবিচার নকরে, অন্যায় অপরাধ নকরে, এটি কখনো গ্যারান্টি আছে না? নাই। তৈলি মনে করিবেন যে এই শিক্ষার কোনো গ্যারান্টি নেই। হয় না? তৈলি বুদ্ধও কিন্তু এই ফাউন্ডেশন দিয়ে দিয়ে বান্তর প্রথম হতা হইল যে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস। হ্যাঁ, অনেকে বুদ্ধ ধর্ম সঙ্গরে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস করন নাকি নকর? হ্যাঁ, যদি নকর কই খন এড়ে মানে কই না কোনো লাভ নাই। মুকুট রচনাতা গেলি যতই আয়োজন করক না কেন খাই নে তৃপ্তি না পাবে। হয় না? শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস না থাকলে ওনারে কিছু নইব। কি অনেক বিয়ে পাস, এমএ পাস, ডক্টরেট পাস, যেন বিচার তৈলি সম্ভব নয়। হ্যাঁ, তৈলি এখন কথা কেন হলো দেখি প্রথমে বানতে কি হই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস ইয়ে লাগিব। তারপরে হলো দেখি জন্ম জন্মান্তর। হ্যাঁ, মানে পুনঃ পুনঃ জন্ম আছে নাকি না? অনেকে তো ন দেখিন নে একজনে বানতে হইয়ে বানতে এখন যে মরি খড়ে যাইবে, তুমি তো এখন বাঁচি আছো, মরি যদি তুমি খড়ে যাইবে তুমি তো মরি না চা করিব, বাঁচি তো সম্ভব নয়। এখন আছে যে দুধ ইবে নাই, দই কেন করে বানাইম, দই বানাইলে তো দুধ তো একবার না চাই আমার এখন তো দুধের তো দই হয়। তাই না? দুধের আকার পরিবর্তন করি না দই হয়, দই দিবে রাখি দুধ বানাইতে পারিবেন না? হয় না? তাহলে দুধের যদি আমি দই বানাইতাম চাই, দইয়ে যাবে গিয়ে তার দুধ দেখানো যাবে। হয় না? অনে মরে যদি অন্য মেয়েকে জন গই তাহলে এতে দেখা যাবে তো হড়া যাবে। হয় না? এখন বহুত জনে হব যে না একখানা সুখত জায়গাত যাইলে মনে হয় বেশি মানে সুখ পাইম পাওয়া। হ্যাঁ, কিন্তু আসলে ওনারা মনে করেন যে মানুষগুলো জন্ম নিয়ন তো এত পদ দিলে এত বহুত ভালো লাগে। গরু চলে জন্ম নিলে তেকার পদ গম লাগে। কথা বুঝিনি? দুলকে তারপর হলো দেখি তুই না লতা। হয় না? হতা ঠিক আছে নাকি না? তুইলি মানুষগুলো জন্ম নিলি এতে মানুষের ইনকম লাগে। হুজু হয়েগুলো জন্ম নিলি এতে এই লতা ভাতা পোকামা করে ইনকম লাগে। হয় না? মাছকুলে জন্ম নিলি এতে মিড়ে পানি কম লাগে। কথা ঠিক আছে নাকি নাই? এখন সুখ কন্যান হইম, দুঃখ সন্ধান হইম। এখন যদি অনারার যদি দেদে হয় অনারা কদিন দিন খাইবার জিনিস নে। তো যাই হোক, ভান্তের হতা কেন লুতে এডে একখান লুতে হরমাতে হরমাফ জন্ম জন্মান্তর ইম বিশ্বাস করা পেল এই নলুতে বিদ ফাউন্ডেশন। অনার ইন নতা গেলে অনারার হই কোনো লাভ নাই। অনারার হইতে সামাজিক শিক্ষার হতা হই বহুত সময় বহুত কিছু বানতে দুতাঙ্গ কুটিরত থাকতি বানতে দেখানা করছি। হ্যাঁ, হ্যাঁ কই দি এখন আই কিনলে নহই, কইবারও সময় লাগে। হ্যাঁ, আর দাদার মতো মানুষ, দাদির মতো মানুষ, হয় না? বাবার মতো মানুষ, এত বড় ডর ডর মানুষ, আর কেন মান সম্মান চিন্তা করা করো তো। হয় না? গুরুজন ডর হতা মুকুন্দি নসাতে সাথে না? তৈলি একখান যার যার কর্মপথে তারা তো চলা পড়ে। হয় না? তৈলি ওই খামার যে লোহারে ফিড়ি ফিড়ি নে এই দিয়ে মন হয় বানায়।
বুদ্ধ এই যে নিয়ম নীতি সে কেমনভাবে দিগি এই নিয়মের বাইরে যাই না পারে। এই নিয়মের বাইরে গেলে কি মানে আর বুদ্ধর কন্ট্রোলত নাই। আজকে বুদ্ধর কন্ট্রোলত যদি ন থাকে, বুদ্ধর হতা যদি ন নেয়, তাহলে বুদ্ধ কি বানাতে পারবো না? বুদ্ধ তো খামাচ্ছে হয় নাকি নয়? বুদ্ধ তো খামার। আরে এখন লোয়া দি ফিরানোর মতো, অনন্নদি গলানোর মতো শিক্ষাকান দিয়ে এখন তো বুদ্ধ যেন খুঁজি আইন করে যদি আইন ন চলি, আইন নীতিকে নভাবে, আই ইয়েনর যদি ন মানি, তাহলে আই পারজম না। হ্যাঁ, বুদ্ধ এটা নচাইব। এই ত্যাগ অনুশীলন করতে যায় বেগ কোনে হয় চতুরাজ্য সূত্রে উপলব্ধি করি ফেলে। চতুরাজ্য সূত্র প্রথমে আছে দুঃখ। আচ্ছা কি বুদ্ধ কি আরে দুঃখ পাই পেলে হয়ে দে না? না, দুঃখরে দেখা জন মানি দুঃখরে ফাম সৃষ্টি ন করি পেলে, দুঃখ যাতে ন পাই ফান হয় না। বেগ কোনে আরা অন করলে ডরায়। আগুনের অর্থ কেন কি? আগুনের অর্থ মানে জেন্দি যাব, ফুরি যাবে গই, জ্বলি যাবে গই, হয় না? তাহলে অন করলে ডরাই দেন, ডরায় না? নডরায় মানে ফরা খাইব, বেতা খাইব, জ্বলি যাবে গই। ঠিক তদ্রুপ অন শব্দ হতা গান হইলে যে আরাতম ভয় লাগে, দুঃখ গান শুনিলে আরাতম কিন্তু ভয় লাগে, হয় না? তুলি যাহাতে দুঃখ গান চিনি পেলায়, জানি পেলায়। যতদিন পর্যন্ত এই পুনঃ দেহ ধারণ করা পড়িব, ইয়ংকে খর আছে না। একবার উগ্র প্রাণের উঠতে করলে 500 বার ইয়নের কর্মর বিভাগ ভোগ করা পড়ে। হ্যাঁ, এই যে পাখিগুলোর জন্ম নিয়ে কতিক্ষণ প্রাণী যে উঠতে করে প্রত্যেক দিন পেট বাড়াই পেলায়, কতিক্ষণ পোকামাকড় খার, ঠিক আছে না? হ্যাঁ, এই কর্মর বিভাগে আবার তো কতবার এইভাবে মানে মৃত্যুবরণ ওয়া করিব, কোনো ঠিক ঠিকানা নেই। এইভাবে কার জীবন কত জন্ম এইভাবে গিয়ে গই, ঠিক ঠিকানা আছে? এটা খর ন পায় দে। হ্যাঁ, বানতে সবসময় হদ দিয়ে কিনলে অনারারে ন পারে, অনারারে সম্ভব নয়। কারণ অনারা যে চাষবাস করা পারে, সরি বরি করা পারে,